আমাদের সমাজে কোনো একটা শ্বশুরবাড়ি মানুষজন যখন বাড়ির বৌমাকে গালাগাল করে, দেখবে শুধু বৌমাটাকে গালাগাল করে থেমে থাকে না, বৌমার মাকেও গালাগাল করে। কারণ আমাদের সমাজে প্রত্যেকটা মানুষই জানে যে মেয়ের মা খারাপ হলে মেয়েটা খারাপ হবে। সুতরাং কোনো একটা পরিবারের বৌমা খারাপ মানে অবশ্যই বৌমার মাও খারাপ, এই জন্যই বৌমাটা খারাপ হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু মেয়ের মাকে কেন খারাপ বলা হয়, মেয়ের মা কিভাবে খারাপ হয়, এটা আমরা কিন্তু জানি না। দেখো, একজন মা যেরকম একটা ছেলেকে 10 মাস 10 দিন পেটে ধরে পৃথিবীর আলো দেখায়, ঠিক সেরকম করেই একজন মা তার নিজের মেয়েকেও কিন্তু 10 মাস 10 দিন পেটে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে এবং 18 বছর বয়স পর্যন্ত মেয়েটাকে মানুষ করে তুলেছে। তারপরে মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে সে অন্য বাড়িতে চলে গেছে। কিন্তু ছেলের মা এটা ভুলে যায় না। ছেলের মা যেহেতু ছেলেকে কোলের কাছে নিয়ে সারা জীবন থাকে বলে তাকে কিন্তু ঠিক বুক দিয়ে আগলে রাখতে চেষ্টা করে। শুধু মেয়ের মাকে এটা মেনে নিতে হয় মেয়েটার বিয়ে হয়ে গেছে, কেন মানবে? প্রতিটা মায়েরই সন্তান খুব প্রিয় হয়ে থাকে, সে ছেলে কিংবা মেয়ে। কিন্তু মেয়ের মা যদি মেয়ের সংসারে দুটো কথা বলে তখনই মেয়ের মাটা নোংরা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কিন্তু ছেলের মা সারা জীবন ধরে ছেলে আর বৌমার সংসারে কাটি করে যাবে, তাতে কিন্তু কোনো অপরাধ হবে না। সুতরাং মেয়ের মারা কোনোদিনই খারাপ হয় না, প্রতিটা মেয়ের মা ভালো। শুধু মেয়ের মা মেয়ের বিয়ে দেওয়ার পরে মেয়েকে আমার করলেই সমাজের মানুষ মেয়ের মাকে সারা জীবন ধরে গালাগাল দেবে, মেয়েটাকেও গালাগাল পারবে, মেয়ের মাটাকেও খারাপ চোখে দেখবে। এটা কিন্তু আমাদের সমাজে কখনোই ঠিক নয়। আমাদের সমাজে মানুষ এই জায়গাটাতেই ভুল করে, মেয়ের মা মানেই খারাপ, কোনোদিনই হতে পারে না। এটা সবাইকে আগে মানতে হবে। ভালো থাকবেন প্রত্যেকে।